নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা ইউজি কোর্সে পড়ছো থার্ড ইয়ারে হিস্ট্রিতে তোমাদের যে সিসি হিস্ট্রি 11 পেপারটি রয়েছে এই পেপারটির 2026 টু 27 এই শিক্ষাবর্ষের যে সাজেশন সেই সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দেখো সাজেশনে যাওয়ার আগে একটু দেখে নেবো বোর্ডে কী লেখা রয়েছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থার্ড ইয়ার ইউজি থার্ড ইয়ার হিস্ট্রি এবং সিসি হিস্ট্রি 11 এখানে সাজেশন 2026। তোমরা যারা এখন 2026-এ পড়াশুনো করছো এবং তোমাদের পরীক্ষাটা হবে 2027-এর প্রথম দিকে, একেবারে জানুয়ারি মাস বা ফেব্রুয়ারির দিকে পরীক্ষাটা হবে। তো এই যে সাজেশন এই সাজেশন নিয়েই আলোচনা আজকের ভিডিওতে। দেখো এর আগের বছরের যে প্রশ্ন পরীক্ষায় এসেছে সেটা তোমরা সার্চ করলে দেখবে, আমি সেই প্রশ্ন আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো আগের বছর কী কী প্রশ্ন এসেছে পরীক্ষায়। আর আগের বছর যে সাজেশন আমি দিয়েছিলাম সেই সাজেশনের প্রথম 5টা প্রশ্নের মধ্যেই 4টে কমন এসছে, কারণ তোমাদের 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হয়, 4টি প্রশ্ন পরীক্ষায় আসে। আর 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হয় 6টা, 30 নম্বর। এই 50 নম্বরের পরীক্ষার জন্য এই সাজেশান তোমরা ফলো করবে। সাজেশান থেকে সমস্ত প্রশ্ন কমন পাবে, 100% কমন পাবে। এবং এখানে সাজেশানে যে সমস্ত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা বাংলায় লিখে ইউটিউবে সার্চ করবে, সাজেশানের প্রশ্নগুলো ধরে ধরে আমার দেওয়া অ্যান্সার তোমরা পেয়ে যাবে। 2 ধরনের অ্যান্সার পাবে, একটা 20 নম্বরের প্রশ্নের অ্যান্সার, একটা 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার। অর্থাৎ আমি বলে রাখি, যেমন ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা, তোমরা যদি সার্চ করো দেখবে 2টো ভিডিও পাবে আমার। একটা দেখবে 10 নম্বরের অ্যান্সার সেখানে দেওয়া আছে, আর একটা দেখবে 20 নম্বরের অ্যান্সার দেওয়া আছে। তোমাদের যেহেতু 10 নম্বরের দরকার তাই তোমরা 10 নম্বরের অ্যান্সার কালেক্ট করবে। সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেই বক্সে প্লেলিস্টের একটা লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পরপর পেয়ে যাবে। একটা ভিডিও ক্লিক করলে তোমরা দেখবে সেই প্রশ্ন নিয়ে আমি কিছু হয়তো একটু বলছি, তারপরেই শেষের দিকে দেখবে অ্যান্সারটা পরপর দেওয়া আছে সুন্দর করে, আমার নিজের হাতের লেখায় আমি লিখে তোমাদের জন্য দিয়েছি। তোমরা একটু দেখে লিখে নেবে, সমস্ত প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। শুধুমাত্র এই সিসি 11 নয়, তোমাদের যে সিসি 12, 13, 14 আছে, ডিএস পেপার আছে 11, 21, 31, 41, 42 সমস্ত পেপারগুলোরই বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যদি কোনো প্রশ্নের প্রয়োজন হয় অ্যান্সারের, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি উত্তরের লিঙ্কও তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি যদি তোমরা খুঁজে না পাও। তা এই ছিল আলোচনার বিষয়। এবার আমরা একটু অন স্ক্রিনে দেখে নেব আমাদের সাজেশনটা কী রয়েছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি থার্ড ইয়ার সিসি হিস্ট্রি 11 ফাইনাল সাজেশন 2026 টু 27 বা 2026-এর ডিসেম্বর। এখানে গ্রুপ এ, যেখানে 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, প্রথম প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, 100% পরীক্ষায় আসবে, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। আর যদি এই প্রশ্নটা কোনোভাবে না আসে তাহলে কিন্তু দ্বিতীয় প্রশ্নটা আসবেই, অর্থনৈতিক, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক সামাজিক কারণ আলোচনা করো। পরেরটি দেখো, ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ বা পূর্ব রাজতন্ত্রের ভূমিকা। এই 3টে প্রশ্নের মধ্যে প্রথম 2টো তোমরা কেউ মিস করবে না, অবশ্যই পড়বে। এরপরে দেখো রয়েছে এখানে একটা প্রশ্ন একটু ভুলবশত লেখা হয়, পরে দেখো রয়েছে যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের পতনে কতটা দায়ী। এর আগের বছর নেপোলিয়ন বোনাপার্টের এই প্রশাসনিক সংস্কার পড়ে গেছে পরীক্ষায়, তাই তোমরা এবার পড়বে মহাদেশীয় অবরোধ নেপোলিয়ন থেকে। পরেরটি ফ্রান্সের সন্ত্রাসের শাসনের কার্যাবলী ও মূল্যায়ন করো। পরেরটি ইতালির ঐক্য আন্দোলনের ম্যাথসিনি, ক্যাভুর, গ্যারিবল্ডির ভূমিকা। আগের বছর পড়েছে জার্মানির ঐক্য আন্দোলন, তাই তোমরা এবার ইতালির ঐক্য আন্দোলন পড়বে। পরেরটি প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো, অবশ্যই পড়বে। আর এখানে দেখো আগের বছর এখানে ফরাসি সংবিধান সভা পড়েছে, তাই তোমরা এবার ফ্রান্সের সন্ত্রাসের শাসনটা অবশ্যই পড়বে। এই প্রথমেই 8টা প্রশ্ন করলেই আশা করি এখান থেকে 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়াও দেখো তোমরা যারা আরও একটু পড়াশোনা করতে চাও তোমাদের জন্য রয়েছে ভার্সাই সন্ধির শর্তাবলী আলোচনা করো। এই প্রথম যুদ্ধের কারণ নতুবা ভার্সাই সন্ধির শর্তাবলী, এই দুটোরও একটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। মেটার্নিক তন্ত্র বলতে কী বোঝো, এটি কেন ব্যর্থ হয়, ভিয়েনা সম্মেলনের মূলনীতি, এই দুটো থেকেও অনেক সময় একটা প্রশ্ন আসে। মেটার্নিক তন্ত্র এবং ভিয়েনা সম্মেলন এটা একই ইউনিট থেকে আছে। পরেরটি দেখো রয়েছে 1848-এ ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, যেহেতু আগেরবার জুলাই বিপ্লব এসছে তাই এবার ফেব্রুয়ারি বিপ্লব আসতে পারে। পরেরটি 1917 সালে বলশেভিক বিপ্লবের কারণ ও লেনিনের ভূমিকা। পরেরটি ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। এবং শেষ প্রশ্ন, ইউরোপ মহাদেশের শিল্পায়নের সঙ্গে ব্রিটেনের শিল্পায়নের পার্থক্য। এই দুটি শিল্প বিপ্লব থেকে একটি প্রশ্ন কিন্তু আবার আসতে পারে, ইংল্যান্ডের শিল্প বিপ্লব নতুবা ইউরোপ মহাদেশের শিল্পায়ন এবং তার সাথে ইংল্যান্ডের তুলনা। তো এখানে 15টি প্রশ্ন, অ্যাকচুয়ালি একটা প্রশ্ন দাগ নম্বরের মিস্টেকের কারণে এটা 14টা প্রশ্ন হবে। এই 14টির মধ্যে তোমরা প্রথম দিক থেকে 8 থেকে 10টা প্রশ্ন পড়বে, এর মধ্যেই সব কমন পাবে। এবং এই সব প্রশ্নের উত্তর দেখো আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো প্রশ্ন, এই যে ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল এই কথাটা লিখিয়ে যদি বাংলা লিখে ইউটিউবে সার্চ করো দেখবে আমার অ্যান্সার পেয়ে যাবে।
প্রতিটা প্রশ্ন চ্যানেলে দেওয়া আছে, এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। গ্রুপ বি যেখানে 6টা লিখতে হবে 5 নম্বরের টিকা, মানে 30 নম্বর এখানে। তো এখানে যা রয়েছে তার ডবল সংখ্যক প্রশ্ন, যদি 5টি লিখতে হয় 10টি থাকবে, 6টি লিখতে হয় 12টি থাকবে, এইভাবে কিন্তু প্রশ্ন আসে। দেখো প্রথমে যে প্রশ্ন, মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণা, টেনিস কোর্টের শপথ, এমস টেলিগ্রাম, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট, ক্ষতিপূরণ সমস্যা, সব প্রশ্ন চ্যানেলে দেওয়া, তোমরা একটু সার্চ করলেই পেয়ে যাবে। পরেরটি দেখো কার্বনারি আন্দোলন, পরেরটি নাসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি, লোকার্ণ চুক্তির গুরুত্ব, তোষণ নীতি, জাপানের মাঞ্চুরিয়া আক্রমণ, ইতালির আবিসিনিয়া আক্রমণ, কাল্পনিক সাম্রাজ্যবাদ বা সমাজতন্ত্রবাদ, স্পেনের গৃহযুদ্ধ, হিটলারের নাসিবাদ, মিউনিক চুক্তি। এখানেও 15টি প্রশ্ন দেওয়া আছে। যেহেতু এখান থেকে অনেকটা প্রশ্ন তোমাদের কমন পেতে হবে, প্রায় 10-12টা প্রশ্ন আসবে এখান থেকে, তাই 15টা প্রশ্ন এখানে অবশ্যই তোমরা দেখবে। সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। এছাড়া তোমাদের বাদবাকি অন্যান্য পেপারের সাজেশন আমি খুব দ্রুত ফাইনাল যে সাজেশন সেটা নিয়ে আসছি, তাই অবশ্যই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।